শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকের দিনটাই ছিল দুর্গা অষ্টমী, মানে মহা অষ্টমী। আর আজকে দেখো সকালের বাইরের সিনটা দেখো, এখন কিন্তু বাজছে সকাল 7টা। আর বাইরের অবস্থা দেখে, রোদের তাপ দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ গরম হতে চলছে আজকে সারাদিন। তো চলো আজকের দিনটা শুরু করি। ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি মায়ের এদিকে পুজো করা হয়ে গেছে। আর ওই যে দেখো গোপালদের, আমার গোপসোনাদের কিন্তু নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে, নতুন চূড়া টুরা সব কিছু পরিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমি স্নান টান করে তারপর ঠাকুর ঘরে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বড় গোপালকে যে রূপোর চূড়াটা পরিয়েছি সেটা হচ্ছে আমার ফেসবুকের প্রথম পেমেন্ট, মানে প্রথম আর্নিং দিয়ে আমি এই পুজোতেই সেটা কিনে এনেছি বড় গোপালের জন্যে। তো যাই হোক, তারপর বাবাইকে রেডি করিয়ে আমি আর মিস্টার সাহা দুজনে রেডি হয়ে গেলাম। আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। মিস্টার সাহা আবার দোকানে গেল, ওনার একটু কাজ ছিল, তো সেখান থেকে কাজ সেরে তারপর এলো, যার জন্য কিন্তু দেরি হলো। আর এই যে দেখো আমরা সবাই কিন্তু রেডি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্যে। আর আমাদের নতুন অতিথি মানে আমাদের রাই আমাদের সঙ্গে আজকে প্রথম বেরোচ্ছে। আর ইনফ্যাক্ট বলতে পারো ওই এই প্রথম গোবিন্দ মন্দিরে যাচ্ছে দুর্গা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্যে বা মায়ের দর্শন করার জন্যে। আর এই যে দেখো আমরা কিন্তু সবাই লাইন ধরে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পারছো কে কে যাচ্ছি। কাকিমুনি, মা, আমি, ভাই, রাই, ছোট, তারপর হচ্ছে আরেকজন আছে, উনি হচ্ছেন দিদান, মানে আমার ছোট জায়ের দিদা। তো আর সঙ্গে যাচ্ছে কিয়ান আর আমাদের অর্পিত। তো দেখো বেরিয়ে পড়লাম। আর এই যে বাইরে কিন্তু প্যান্ডেল রাস্তায় ডেকোরেশন হয়েই গেছে, দেখতেই পারছো। গতকালকের থেকেই মানে লাইটিং টাইটিং দিয়ে দিয়েছে। আর এই যে আমরা কিন্তু গোবিন্দ মন্দিরের পাশাপাশি পৌঁছে গেছি। আমাদের বাড়ির থেকে তো একদমই কাছে আমাদের গোবিন্দ মন্দির। আর এই প্রথম গোবিন্দ মন্দিরে মায়ের দর্শন করব আজকে আমি। তো চলো যাওয়া যাক। আর এখানে এসে দেখি অঞ্জলি কিন্তু চলছেই, একের পর এক মানে ব্যাচ চলে যাচ্ছে অঞ্জলির। আর এই ব্যাচটা কমপ্লিট হলে এবার ঠেলে হিচড়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। আর দুর্গাপূজার অঞ্জলিতে, মানে অষ্টমীর অঞ্জলি দিতে এসে প্রত্যেকবারই কিন্তু আমার দেখা হয়ে যায় আমার বড় পিসির সঙ্গে। এবারও তাই দেখা হয়ে গেছে। আর এত গরম, এত ভিড় ছিল সকালবেলায় অঞ্জলি দেওয়ার সময়টাতে, মানে কি বলবো, বলার মতো না। আর এখানে এসে দেখি একটাও ফুল ছিল না যে ফুল দিয়ে অঞ্জলি দেব, শুধু একটা ছোট্ট ফুল হাতে দিল। তো তারপর জানি না কোথা থেকে একজন কাকিমুনি মানে বেলপাতা আর ফুল নিয়ে এসেছিলো, তো সেখান থেকেই কিন্তু পরে অঞ্জলিটা দিলাম ভালোভাবে। তো ভালোভাবে অঞ্জলি দেওয়া হয়ে গেল আর আমরা বেরিয়ে এসেছি। আর বড় পিসির সঙ্গে অনেক সময় গল্প করে নিলাম, জানোই তো পিসি ভাস্তি একসঙ্গে হলে গল্পের আর শেষ নেই। আর এই যে দেখো আমার ছোট ভাস্তি, উনিও কিন্তু বড় পিসির সঙ্গে এসছে অঞ্জলি দিতে, ভাবা যায়। আর এই যে আমার এক ভাই নৈতিক আর আরেক বোন পিয়া, আর সঙ্গে ছিল আমার 2 ভাস্তি। ওদের সঙ্গে দাঁড়ালাম, গল্প করলাম, ফটো তুললাম, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে। যেতে যেতে দেখা হয়ে গেল রূপার সঙ্গে। সবারই একই কথা, গরমে অবস্থা শেষ, গরমে একদম ঘাম গলে গলে পড়ছে। তো যাই হোক, প্রত্যেকবারের মতো এবারও মিস্টার শাহ আমাদের দূরের প্যান্ডেলগুলো দেখাতে সকালবেলায় নিয়ে গেল, মা, বাবা, আমি, অর্পিত, কিয়ান। আর আমরা চলে এলাম লাইনের ওপারে, মানে এই সাইডটা রেল লাইনের এই পাশটা, মানে ওই পাশটা আর কি। তো যাই হোক, এখানে একটা দাস সুইটস, তো এই দোকানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, নিরামিষ একদম ভেজ, পরোটা, তরকারি, আচার। আর পরোটাটা সত্যি খুব টেস্টি ছিল, আর সঙ্গে 1 কাপ চা, যেটা ছাড়া তো আর সকাল শুরু হয় না। তো তারপর একের পর এক প্যান্ডেল প্রথমেই চলে এলাম আমরা আমাদের পুরনো বাড়ির পাড়ার প্যান্ডেলে। এটা একদম আমাদের পুরনো বাড়ির সামনেই হয় এই পুজোটা। তো এখানে মায়ের দর্শন করে নিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল প্রতিমাটা, সিম্পলের মধ্যে। আর এই যে দেখো এসেই দুজনে ঢাক বাজানো শুরু করে দিয়েছে। আর ছোটটা তো পারে না, ও গিয়ে এই ওর কাঠি টাঠি সব নিয়ে নিল। আমরা এখন যাচ্ছি, গত বছর যে গিয়েছিলাম একটু ভেতর সাইডে পুজোগুলো দেখতে। আর যেতে যেতে রাস্তায় দেখো আখ দিয়ে তৈরি করা একটা প্যান্ডেল দেখতে পেলাম। যাওয়ার পথে, মানে ফেরার পথে অবশ্যই থামবো সেই প্যান্ডেলটায়। আর চলে এলাম আমরা এই প্যান্ডেলটা ঘুরতে। আর এখানে এসে দেখি এখানেও কিন্তু অঞ্জলি চলছিল, আর এখানেও মায়ের মূর্তিটাও খুব সুন্দর ছিল। তারপর চলে এলাম আরেকটা প্যান্ডেলে। তো এটা হচ্ছে তোমার অপারেশন সিন্দুরের ওপর থিম করে করা হয়েছে।
আরেকটা প্যান্ডেল, দাঁড়াও দেখাচ্ছি। এটাও একটা রাস্তায় প্যান্ডেল ছিল, অন্য একটা প্যান্ডেল, সেটাও দেখিয়ে দিলাম একটু। আর এই যে দেখো, অপারেশন সিন্দুরের ওপর থিম করে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। একদম ইউনিক আর খুবই সুন্দর একটা প্যান্ডেল ছিল। তো সেখানে মায়ের দর্শন করে তারপর চলে এলাম এই আখ দিয়ে তৈরি করা এই প্যান্ডেলটায়। এটাও একটু মানে অন্যরকম, অন্য ধরনের ছিল প্যান্ডেলটা। তো যাই হোক, ভালোই লাগলো। আর দেখতেই পাচ্ছ জুবিনদার ফটো কিন্তু সব প্রত্যেকটা প্যান্ডেলের বাইরেই জুবিনদার ফটো, আর ফটোতে শ্রদ্ধাঞ্জলি। আর তারপর দেখো চলে এলাম ননদের বাড়ির সামনে পুজোতে। ষষ্ঠীর দিনও এসছিলাম, তবে মা আর বাবা আসেনি জন্য আজকে আবার এলাম। আর এখানে এসে তো দুই ভাই পিছনকে দেখে ভীষণ খুশি। আর ওদের মানে পুজো দেখার থেকে ওরা পিপির বাড়ি যাবে সেটা নিয়েই ওরা বেশি এক্সাইটেড। আর এই যে দেখো, ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল চন্দনদার সঙ্গে। আর এবার যাব ননদের সঙ্গে দেখা করতে, ননদ আর এই ঘরে আছে। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, তবে এই দুটো জিনিস যে কি বানিয়েছে আমার মনে হচ্ছিল যে এটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, এই দুটো জিনিসের বাইরে কিন্তু বাকি পুরো প্যান্ডেলটাই খুবই সুন্দর ছিল। আর মায়ের মূর্তি তো তোমাদের ষষ্ঠীর ব্লগে দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর, অপরূপ সুন্দর হয়েছে। আর এখানে বাইরে রিল শ্যুট করে নিলাম। এবার রিল ভিডিও তো তোমরা সবাই দেখো, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমি যে সব ডিরেকশনগুলো মিস্টার সাহাকে দেই, সেটা এবার একটু তোমরা দেখে নাও। দুই ভাই গুনগুনের সঙ্গে দেখা করলো, পিপির সঙ্গে দেখা করলো। আর এবার দুই ভাইয়ের একদমই আসার ইচ্ছে ছিল না, যাই হোক টেনে টুনে নিয়ে এলাম। আর দেখো কি ফুর্তি ওদের এই প্যান্ডেলে এসে। আর তারপর চলে গেলাম বাড়ি। আর তারপর আর দুপুরে কিচ্ছু শ্যুট করিনি, কারণ প্রচণ্ড গরমে একদম ক্লান্ত ছিলাম। তো ডাইরেক্ট চলে এলাম বিকেলের ক্লিপে। আর দেখো সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, মা বাবার সঙ্গে একটু ঘোরাঘুরি করতে যাব। ঘোরাঘুরি বলতে ওই বাড়ির সামনেই থাকবো আর কি, কোথাও আজকে আর নিয়ে যাবে না মিস্টার সাহার। আজকের ঘোরানোর পর্ব কমপ্লিট করে দিয়েছে দুপুরবেলায়। আর এবার আমরা সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়ছি, বাবা, মা, আমি, কিয়ান বেরিয়ে পড়ছি। আর এবার ভাবছি যে রেস্টুরেন্টের সামনেই বসে থাকবো, আর না হলে আমাদের পাড়ার প্যান্ডেলেই বসে থাকবো। আর এবার পুজোতে বেশিরভাগ আমরা সবাই আমাদের পাড়ার প্যান্ডেলেই বসেছিলাম। সেখানেই ভালো, অনেক আরামে বসেছিলাম, কুলার টুলার সব কিছু ছিল। আর এই যে দেখো, বাবাও কিন্তু নতুন জামা কাপড় পরে নিয়েছে। আর তোমাদের তো বলেছিলাম আমি অনেক দিন আগে আমার ব্লগে যে মিস্টার সাহা কলকাতা থেকে শাড়ি নিয়ে এসেছিলো পুজোর। তো মা যে শাড়িটা পরেছে সেটাও নিয়ে এসছে কলকাতার থেকে মিস্টার সাহা। আর যেটা আমি পরেছি সেটাও কিন্তু কলকাতার থেকেই আনা হয়েছে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। তো যাই হোক, এখানে এসে বসলাম। বসার পর তো দেখতেই পারছো লোকজনের কি পরিমাণ ভিড়। আর প্রচণ্ড গরম ছিল আজকে, মানে প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, গরম হলেও পুজো দেখতে তো বেরোতেই হবে, ঠান্ডা হলেও বেরোতেই হবে, বৃষ্টি হলেও বেরোতেই হবে। আর লোকজনও কিন্তু গরম জন্য কম আসেনি। তারপর চলে এলো ছোট, মানে আমার ছোট যা। তো ওর সঙ্গে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ও আর এবার তেমনভাবে ঘোরাঘুরি করেনি। অন্যান্যবার তো আমরা দুজন ঘুরি আশেপাশে, এদিকে একসঙ্গেই থাকে, কিন্তু এবার পুচকিটার জন্য ও মানে বেশি ঘোরাঘুরি করতে পারেনি। তো এবার দেখো একটু সময় রেস্টুরেন্টের বাইরে বসে গল্প করলাম সবাই মিলে। তো তারপর আমরা চলে যাচ্ছি এবার আমাদের পাড়ার প্যান্ডেলে, তো সেখানে গিয়ে বসে থাকবো। তো যেতে যেতে দেখা হয়ে গেল টুসির সঙ্গে, তো টুসিকেও আমাদের সঙ্গে নিয়ে গেলাম। আর এবার আমরা সবাই দেখো ঢুকছি আমাদের পাড়ার প্যান্ডেলে। আর কি পরিমাণ ভিড় দেখতেই পারছো। বললাম না যে বরপেটা রোডে বাইরের আশেপাশে এরিয়ার যারা পুজো দেখতে আসে তারা এই যুব সমাজের প্যান্ডেল কখনোই মিস করে না, কারণ প্রত্যেকবারই নতুনত্ব কিছু করে। যদিও এবছর দুটো প্যান্ডেলই সেম সেম হয়েছে, তবুও কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু অনেক সুন্দর ছিল এই প্যান্ডেলের। আর এখানে দেখতেই পাচ্ছ, এসে দেখি এখানে তো বসার সিট একদমই খালি নেই। যাই হোক, 5 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম, তো তারপর সিট পেলাম। আর তারপর বসলাম যে আর উঠিনি, মানে একদম রাত্রি 1টা-1:30 অবধি আমরা এখানেই বসেছিলাম। আর এখানে ও ভাইকে বললাম, মানে আমার দেওর আর যাও এসছে, ছোটো যা, তো ভাইকে বললাম যে আমাকে একটা রিল শ্যুট করে দিতে। তো ভাই কিন্তু শ্যুট করে দিচ্ছিল।
আর ভিড়ের মধ্যে তেমনভাবে শ্যুট করাও যায় না। তো তারপর দেখা হয়ে গেল দিব্যার সঙ্গে। আর এই যে দেখো সুপু পুজো ঘুরছে আর গাড়ি কিনে কিনে স্টক করছে। তো দুই বান্ধবী বসে পড়েছি আর মানে গল্পর আর শেষ নেই। তো যাই হোক, সেখানে 12টা অবধি ছিলাম, মা বাবা চলে গেছে আর এবার আমি আর টুসি এখানে এসছি ডিনার করতে। তো ডিনার করে গিয়ে তারপর আবার একটু আমাদের পাড়ার প্যান্ডেলে বসে থাকবো, কারণ লোকজন কিন্তু এখনও আছে। আর ওই যে দেখো দাদা দিদিভাইও ঘুরে এলো আর কি, আর ওখানে দাঁড়িয়ে গল্প করছে। তো আমরা এবার করব ডিনার, কারণ খিদে পেয়ে গেছে। আর আমি কিন্তু ঘুরতে আসার আগে বাবাইকে খাইয়ে নিয়ে এসছি, আর এসছি বেশি সময় হয়নি, আমি 10টার দিকে এসছি বাড়ি থেকে, তাই ওকে ডিনারটা করিয়ে নিয়ে এসছি। আর ওর বাইরের খাবার একদমই শ্যুট করে না, মানে রেস্টুরেন্টের খাবার টাবার খেলে না ওর গ্যাস হয়ে যায়। তো যাই হোক, এখানে টুসি নিয়ে নিল বিরিয়ানি আর আমি নিয়ে নিলাম রুমালি রুটি আর চিকেন কারি, আর সঙ্গে মিস্টার সাহা দিল বাসন্তী পোলাও আর পাঁপড় ভাজা, সালাড, এইসবই ছিল ডিনারে। আর এখানে ডিনার করতে আমরা বসেছি, আর ওদিকে দেখলাম দিদিভাই আর দাদাও এসছে ডিনার করতে রেস্টুরেন্টে। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে ডিনারটা করে নিলাম। আর এই যে দেখো টুসির বিরিয়ানি খুবই ফেভারেট, ও যেখানেই যায় আগে ওর প্রথম চয়েস থাকে বিরিয়ানি। আর দেখো বিরিয়ানি খেয়ে রিয়াকশানটা দেখো। আর ওই যে দেখো দাদা দিদিভাই গল্প করছিল, ওদের অর্ডারটা এখনও আসেনি, আর আমাদের কিন্তু ওইদিকে আধা খাওয়া কমপ্লিট। আর এবার খাওয়া দাওয়ার পর আবার যাব আমাদের পাড়ার প্যান্ডেলে। আর যেতে যেতে দেখা হয়ে গেল আমার এই বিয়াইনির সঙ্গে। তো বিয়াইনিকেও একটু আমার ব্লগে আনলাম। বিয়াইনির নাম হচ্ছে সাগরিকা। তো যাই হোক, মিস্টার সাহা আবার 10 মিনিটের জন্য এসছিল ফটো তুলতে আমার সঙ্গে। তো যাই হোক, এসে ফটো তুলে আবার চলে গেল রেস্টুরেন্টে। আর এবার আমরাও বাড়ি চলে যাব।